গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। সিআইডি কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারী মোটরসাইকেলের 2 আরোহী দিনভর হাদির সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী সমর্থকরা। মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেই উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে তার আলোকে আমরা বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, বর্তমান বাংলাদেশের সর্বশেষ যেই পরিস্থিতি তার আলোকে বেশ কিছু আপডেট, বেশ কিছু নিউজ নিয়ে চলে এসেছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। দর্শক, চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই, উনি বুলেট বুদ্ধির সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন। আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়। এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রুগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য। কোনো আশার কথা বলবো না, আমরা কিন্তু আশা ছাড়ি নাই। তার সাইন অফ লাইফ কিন্তু ছিল এবং অপারেশনের ভেতরেও কিন্তু আমাদের অ্যানেস্থেশিয়ার স্যাররা যারা ছিলেন ওনারা কিন্তু বলছেন যে পেশেন্টের এফোর্ট আছে। এফোর্ট মানে নিজস্ব শ্বাস প্রশ্বাসের যে শক্তি যেটা। তো উনি এখনও কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। তো এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনও বেঁচে আছেন, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি, খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওগুলো আমরা বের করে দিই, যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায়, ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায়। এটাই হলো এটার ম্যানেজমেন্ট। তো এটা আমরা করে এখন রুগীর ভালো আইসিইউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য। স্যার, গুলি কি বেরিয়ে গেছিল স্যার? মোস্ট প্রবাবলি। আমরা এত হারিনেসের মধ্যে, কারণ বুলেট যদি ভেতরে থেকেও যায়, ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে, ওটা একদম মগজের সেন্টার পয়েন্টে, ওখানে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নাই, ওটা করাও হয় না। তবে বুলেটটা বের হয়ে গেছে, কারণ বুলেট একদিক দিয়ে ছিদ্র হয়ে আরেক দিক দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে, সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি। কিন্তু বুলেটের কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে, সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি, ওগুলো আমরা সংরক্ষণ করছি, খুব ছোট ফ্র্যাগমেন্ট। স্যার, একটা কথা বলা হচ্ছে যে অবস্থায় তিনি আছেন, যদি বেঁচে যাক, আমরা এটাই চাই, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম, কিংবা মানে আপনার কাছে কি মনে হয় এই ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনে আসলে? এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের একটা প্রেডিকশন আছে, কিন্তু এই প্রেডিকশন আমরা কখনোই ডিসক্লোজ করি না। আপনি এটা আমার কাছে জানতে চান না রোগীর অবস্থা। ওসমান হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি। সিআইডি কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাকারী মোটরসাইকেলের 2 আরোহী দিনভর হাদির সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী সমর্থকরা। তবে তাদের এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ নিয়ে এখনই বিস্তারিত বলার সময় হয়নি বলে জানান কর্মকর্তারা। সিসিটিভি ফুটেজে যেটি দেখা গেছে সেটি হচ্ছে দুপুর 2:24 নাগাদ, অর্থাৎ জুমার নামাজের পরপরই শরীফ হাদি যখন মতিঝিল এলাকা থেকে নির্বাচন প্রচারণা শেষ করে এই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন ঠিক এই বহুতল ভবনটির পাশে সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এই অংশটি আসার সাথে সাথেই তাকে পেছন থেকে এবং তার ডান পাশ থেকে 2 জন মোটরসাইকেল আরোহী গুলি করে। তার পিছনে যেটি মোটরসাইকেলে বসা ছিলেন তিনি মূলত গুলি করেছেন বলে সিসিটিভির ফুটেজে দেখা গেছে। তার থেকে অন্তত প্রায় 50 ফিট সামনে
যেই অংশটি দেখা যাচ্ছে সেখানে তার রিকশাটি যখন যায় তখন তিনি সেখান থেকে পড়ে যান এবং তার সহকর্মীরা তাকে ধরাধরি করে রিকশা থেকে যখন নামায় তখন এখানে পুরো রক্তে ছেয়ে গেছে এই যে এলাকাটি সেখানে। তো সহকর্মীদের সঙ্গে বা তার যে সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে কথা হচ্ছে, তারা যে অভিযোগ করছেন এই যে দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন সেই দুজন মোটরসাইকেল আরোহী আজকে সারাদিন শরীফ হাদির সাথে মতিঝিল সহ বিভিন্ন এলাকায় নির্বাচন প্রচারণা ছিলেন এবং তার সাথে দাঁড়িয়েই লিফলেট বিতরণ করেছেন বলে তারা অভিযোগ করেছেন এবং বলছেন শুধু আজকে নয়, গেল 2-3 দিন ধরে তারা বিভিন্ন এলাকায় বা ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে শরীফ হাদি প্রচারণার কাজে গিয়েছেন সেখানে তারা সাথে ছিলেন। আমরা একটু বিশ্লেষণ করে দেখতে চাই যে দুজনের বিষয়ে বলা হচ্ছে তাদের সঙ্গে যারা গুলির ঘটনা ঘটেছে বা যারা গুলি করেছে তার সাথে কতটুকু মিল রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গণসংযোগ শেষে দৈনিক বাংলা মোড় থেকে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা দিয়ে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার রিকশার ডান পাশে ঘেঁষে কিছু দূর গিয়েই খুব কাছ থেকে হাদিকে গুলি করে। গুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি ছড়িয়ে পড়েছে। এরাই সন্দেহজনক গুলি বর্ষণকারী বলে অভিযোগ হাদির সহযোদ্ধাদের। তাদের দাবি গেল কদিন ধরেই এই ব্যক্তিরা হাদির গণসংযোগে গিয়েছিলেন বিভিন্ন এলাকায়। তো দুইজন ব্যক্তি সকাল থেকে এসেছেন, যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। এবং উসমান হাদি ভাই যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে তখন পর্যন্ত উসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে, বাট ওই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি। ঘটনাস্থল থেকে গুলির খোসা সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। গুলির খোসা বিশ্লেষণ করে সিআইডির একটি সূত্র জানায় হাদির উপর 7.65 ক্যালিবারের গুলি চালানো হয়, যা সাধারণত .32 এসিপি নামে পরিচিত। জার্মানির ওয়ালথার পিপি সহ বেশ কয়েকটি মডেলের পিস্তলে এই গুলি ব্যবহার করা হয় বলে জানান বিশেষজ্ঞরা। তবে এখনই আনুষ্ঠানিকভাবে গুলির ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্মকর্তারা। আমরা ক্রাইম সিন টিম আমরা কর্ডন করেছি এবং রক্তের কিছু আলামত আমরা সংগ্রহ করেছি, এখন খুঁজতেছি, আমরা দেখতেছি। সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে কাজ চলছে বলে জানায় ডিএমপি। শুক্রবার সন্ধ্যায় মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রশ্ন উঠেছে, ভর দুপুরে প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে কিভাবে পালিয়ে গেল সন্ত্রাসীরা? আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন দুটি চলন্ত পরিবহনে পাশাপাশি কাছ থেকে নিখুঁত নিশানায় গুলি কোনো সাধারণ সন্ত্রাসীর কাজ নয়। পেশাদার সন্ত্রাসীরাই কেবল এমন কাজে অভ্যস্ত বলে মনে করেন তারা।